হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আই এম মৃদুল। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব এলিমেন্টর প্রো যে উইজেটগুলো রয়েছে তার ভিতর থেকে আজকে আমরা টেমপ্লেট যে উইজেটটি রয়েছে সেই টেমপ্লেট উইজেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে বলে নিই, আমরা কিন্তু এখানে শুধু যে ফেসবুক বাটনের যে উইজেটটি সেটি ব্যবহার দেখছিলাম। আমার যে ফেসবুক কমেন্টস, ফেসবুক এমন, ফেসবুক পেজ, এই তিনটা উইজেট কিন্তু আমরা দেখি নাই। এগুলো আমরা কী করবো, জাস্ট যখন ফেসবুক ইন্টিগ্রেট করব, আমি একটা ভিডিও বানাবো যে ফেসবুক কীভাবে ইন্টিগ্রেট করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতর, তখন আমরা এই তিনটা উইজেট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা দেখবো এই যে টেমপ্লেট যে উইজেটটি রয়েছে সেই টেমপ্লেট উইজেটটি কীভাবে ব্যবহার করে। তো চলুন শুরু করা যাক। তো এখন জাস্ট আমি এখান থেকে একটা সেকশন নিয়ে নিলাম এবং জাস্ট আমি এখানে কি করব, জাস্ট আমাদের যে টেমপ্লেট উইজেটটি রয়েছে সেই টেমপ্লেট উইজেটটি জাস্ট আমরা এখানে ড্রাগ করে নিয়ে আসবো। দেখেন আমি কিন্তু ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। তো এখন দেখেন এখানে কিন্তু কি বলতেছে যে এখানে কোনো কিন্তু কিছু নাই, জাস্ট দেখেন শুধু কন্টেন্ট এবং অ্যাডভান্স, এবং এখানে শুধু কি একটা অপশন রয়েছে টেমপ্লেট। আমাদের যে টেমপ্লেটগুলো এখানে রেডি করা থাকবে সেই টেমপ্লেটগুলো কিন্তু আমরা এখানে দেখাতে পারবো। তো এখানে আমার কোনো টেমপ্লেট রেডি করা নাই, তার জন্য কি করব, জাস্ট এখান থেকে আমি অ্যাড নিউ একটি টেমপ্লেট তৈরি করে নিব। তো এখন আমি জাস্ট এখানে জাস্ট একটা টেমপ্লেট তৈরি করে একটা সেকশন নিয়ে নিলাম এবং এখানে জাস্ট আমি যে আমাদের গ্যালারি ইউজেটটি রয়েছে জাস্ট গ্যালারি ইউজেটটি নিয়ে আসবো এবং জাস্ট আমি এখানে কি করব, জাস্ট ইমেজ সিলেক্ট করে দিব। 4টা ইমেজ নিয়ে দিলাম সেট গ্যালারি। তো দেখেন জাস্ট আমি ইমেজগুলো কিন্তু চলে আসলো। জাস্ট আমি এখন কি করব, জাস্ট 4টা কলাম হবে, 4টা স্পেসিংটা আমি একটু বাড়িয়ে দিব 20। তারপর দেখ ওভারলে কি করব, ওভারলেটা ডিসেবল করে দিলাম এবং স্টাইলে যাব। স্টাইল থেকে আমি একটা বর্ডার দিয়ে দিব এখানে 4 পিক্সেল। বর্ডার কালারটা দিব রেড কালার, বর্ডার রেডিয়াস দিব। তো দেখেন জাস্ট আমি এভাবে ইমেজ নিয়ে আসলাম। এখন আমি কি করব, জাস্ট এটাকে জাস্ট আমি যদি যাই হেডিং দিয়ে দিলাম ইমেজ গ্যালারি এবং এটাকে কি করব, সেন্টারে দিয়ে দিব, এটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তো দেখেন জাস্ট আমি এখানে জাস্ট এই শর্ট একটা এভাবে ডিজাইন করলাম যে ইমেজ গ্যালারি এবং 4টা এখানে ইমেজ দিয়ে দিলাম। জাস্ট আমি আর কিছু না, জাস্ট এটা টেমপ্লেট করব। তার জন্য কী করবো, সেভ এজ টেমপ্লেট এবং এটার নাম দেবো কি, এটার নাম দিব গ্যালারি। দেখেন জাস্ট সেভ করে দিলাম। এখন যদি আমি এখানে যাই এবং এখান থেকে জাস্ট আমি যদি জাস্ট এখানে লিখে দিই গ্যালারি, গ্যালারি কিন্তু টেমপ্লেটে চলে আসলো। এখন আমি কি করব, জাস্ট এটাকে আমি যদি জাস্ট আপডেট করে দিই এবং আমি জাস্ট এটা যদি ভিউ করি, তাহলে দেখেন আমার কিন্তু ইমেজগুলো এখানে শো করতেছে। তো আমরা এখন জানবো জাস্ট এই যে টেমপ্লেটটি আমরা এখানে ব্যবহার করলাম বা এই টেমপ্লেট উইজেটটি ব্যবহার করলাম, এই টেমপ্লেট উইজেট কেন ব্যবহার করব। এটা ব্যবহার করবো এই জন্য যে আমার এরকম হতে পারে যে আমাদের একটি ওয়েবসাইটে ইমেজ গ্যালারি যে ডিজাইনটা আমাদের, সেই ডিজাইনটা আমার আমি 4 জায়গায় ব্যবহার করব। তাহলে কি হবে যে আমি যদি টেমপ্লেট হিসাবে এটা ব্যবহার করি, তাহলে কিন্তু আমার একবার ডিজাইন করলেই জাস্ট আমি শুধু টেমপ্লেটটা দেখাই দিলে 4বার আমি 4টা জায়গায় কিন্তু ব্যবহার করতে পারতেছি। আর না হলে আমার কি হবে, আর না হলে জাস্ট আমার প্রত্যেকটা জায়গায় কিন্তু যত জায়গায় লাগবে 4 জায়গায় কিন্তু আমার ডিজাইনটা করতে হবে। এতে আমার সময়ও নষ্ট হবে এবং 4 জায়গায় করতে গেলে আমার যে ইমেজগুলো বারবার ব্যবহার করব, এতে স্পেসেরও হবে, যেমন লুডোর একটা ব্যাপার থাকে। এই জন্যই আমরা চাইলে কিন্তু এই টেমপ্লেট রেডি করে টেমপ্লেটগুলো কিন্তু উইজেটের মাধ্যমে এভাবে শো করাতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আমরা এই টেমপ্লেট উইজেটটি ব্যবহার করব। এই ছিল টেমপ্লেট উইজেটের ব্যবহার। তো আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেকটি কথা। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।